বাবা মা কিভাবে স্কুলে যেত? সকাল হয়েছিল আর গাট্টু আর চিঙ্কি ঘুমিয়েছিল, কিন্তু তাও ওরা বাইরে হওয়া ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার শব্দ সারা রাত ধরেই শুনতে পেয়েছিল। চিঙ্কি গাট্টুকে জাগিয়ে দিয়ে বলে, গাট্টু চল উঠে দেখি বৃষ্টিটা বন্ধ হয়েছে নাকি হয়নি। এখানেই কোথাও আছে চিঙ্কি, চল গিয়ে দেখি। গাট্টু আর চিঙ্কি দুজনেই বিছানা থেকে উঠে তাদের ঘরের জানালাটা খোলে, কিন্তু বাইরে তখনও খুব জোরে বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে হাওয়াও চলছিল। এটা কি এখনো বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে রয়েছে? চল গাট্টু আমরা মা বাবার কাছে যাই। গাট্টু আর চিঙ্কি দুজনেই তাড়াতাড়ি ব্রাশ করে নেয়, তারপর বাইরে গিয়ে বাবা মাকে দেখে। মা কিচেনে খাবার তৈরি করছিল আর বাবা টেবিলে বসে খবরের কাগজ পড়ছিল। বাবা বাবা, তুমি এখনো বাড়িতে রয়েছো? হ্যাঁ বাবা গাট্টু, বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, এই সময় বাইরে যাওয়াটা সেফ নয়, তাই আমি বৃষ্টি থামার অপেক্ষায় আছি। কিন্তু বাবা, যদি স্কুলের টাইমের আগে বৃষ্টিটা থেমে যায় তাহলে কি আমরা স্কুলে যেতে পারবো? হ্যাঁ বাচ্চারা, আমি তোমাদের গাড়িতে করে পৌঁছে দেব। কিন্তু আজ তোরা স্কুলে যাওয়ার জন্য এত কেন উৎসুক হয়ে পড়েছিস বলতো? মা, আজকে আমাদের ডান্স ক্লাস আছে না, এই জন্য। আর আজ আমার ম্যাথসের স্যার কুইজও নিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তোমরা সবাই জল খাবার খেয়ে নাও আর আমি দেখি বৃষ্টিটা ততক্ষণে থামে কিনা। গাট্টু আর চিঙ্কি দুজনেই বাবার সাথে ডাইনিং টেবিলে বসে পড়ে আর মা সবাইকে খাবার দিতে থাকে। মা, তুমিও বসো, আজকে আমরা সবাই একসাথে খাবার খাই। হ্যাঁ হ্যাঁ মা, আসো বসো। আচ্ছা ঠিক আছে। সবাই একসাথে খাবার খেতে থাকে, আর ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে আর বাড়িতে লোডশেডিং হয়ে যায়। আরে এ কি হয়ে গেল বাবা? আরে কিছু না গাট্টু বাবা, বাজ পড়ার কারণে হয়তো কারেন্ট চলে গেছে। দাঁড়াও, আমি এখনই ওই ল্যাম্প লাইটটা নিয়ে এসে জ্বালিয়ে দিচ্ছি। তারপর বাবা একটা ব্যাটারি দিয়ে জ্বালানো ল্যাম্প নিয়ে আসে, ওটাকে টেবিলে রেখে দেয়। এখন একটু বেটার লাগছে না গাট্টু? হ্যাঁ হ্যাঁ। আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন এইরকম খুব জোরে বৃষ্টি পড়তো আর আমি বন্ধুদের সাথে রেইনকোট পরে স্কুলে যেতাম। চল বন্ধুরা, বৃষ্টি তো হতেই থাকবে, আমরা রেইনকোট পরে স্কুল যাই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ কলার গাছ, চল ওর পাতাটা কেটে নিই দেখি। দাদা দাদা দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। আরে হ্যাঁ, আমরা তোর জন্য একটা পাতা নিয়ে নেব। কি? কিন্তু কলা পাতাই কেন বাবা? গাট্টু, কলা পাতা অনেক বড় হয়, তাই ওগুলো দিয়ে আমরা খেলতে খেলতে মাথায় নিয়ে স্কুলে যেতাম। বাবার কথা শুনে সবাই খুব হাসতে লাগলো। আর জানিস একবার কি হয়েছিল? যখন তোমাদের কীর্তি পিসি আমাদের পেছনে পেছনে বৃষ্টিতে আসছিল। দাদা আমার জন্য দাঁড়াও, তোমরা সবাই অনেক তাড়াতাড়ি যাচ্ছ। আরে কীর্তি, যদি আমরা তাড়াতাড়ি না যাই তাহলে স্কুলে পৌঁছাতে পারবো না। কিন্তু দাদা। আর ঠিক তখনই কীর্তি পা পিছলে পড়ে যায় আর ও কাদায় পড়ে যায়, আর তখন কাঁদতে শুরু করে। দাদা আমি পড়ে গেলাম। আরে এ কি হয়ে গেল রে? তুই তো পুরো নোংরা হয়ে গেছিস কাদা মেখে, আর দেখ বৃষ্টিতে পুরো ভিজেও গেছিস। এখন কি করব? আর এইভাবেই আমরা প্রথমে কীর্তির জামা কাপড় পরিষ্কার করলাম, আর যখন আমরা স্কুলে যাবার জন্য বেরোলাম ততক্ষণে ছুটির সময় হয়ে গেছিল। তাহলে তো তুমি খুব মজা পেয়েছো, তাই না বাবা? তোমাকে কোনো ক্লাসও করতে হয়নি আর। না বাবা, তারপর বাবা আমাকে খুব বকেছিল, কিন্তু কীর্তিকে কেউ কিচ্ছু বলেনি। হ্যাঁ বাবা, ঠিক যেমন আমি দুষ্টুমি করি আর গাট্টু বকা খায়। চিঙ্কির কথা শুনে সবাই হাসতে থাকে। এই কথায় আমারও ছোটবেলার স্কুলের দিনের কথা মনে পড়ে গেল। আচ্ছা মা, তাহলে বলো না, আমি তো আমার ছোটবেলায় সাইকেলে করে স্কুলে যেতাম জানিস। আর জানিস একদিন যখন এইরকমই খুব জোরে বৃষ্টি পড়ছিল তখন কি হয়েছিল? আজ খুব জোরে বৃষ্টি পড়ছে, আজ কেউ স্কুলে যাবে না, কারণ এইরকম আবহাওয়ায় বাইরে যাওয়াটা ঠিক নয়। এ বাবা, কিন্তু আজকে তো স্কুলে খেলা হবে, আমি যদি না যাই তাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক তখনই মায়ের কিছু বন্ধুরা পিছনের দরজা দিয়ে মাকে ডাকতে থাকে। আরে তোরা সবাই এখানে? যদি কমলা, কি হয়েছে? আমি তো এটা বলতে এসেছি যে চল আমরা লুকিয়ে লুকিয়ে স্কুলে যাই, পেছনের দরজা থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ তোর আইডিয়াটা তো ভালো জ্যোতি, কিন্তু কিভাবে যাব? যা বৃষ্টি হচ্ছে।
আরে তো সাইকেলে করে চল, আমরা সবাই তো সাইকেলে করে স্কুলে যাব। আরে বাহ, ঠিক আছে তাহলে চল সবাই। তারপর মা তার দুই বন্ধুকেই সাইকেলে বসিয়ে নেয় আর স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। ওনার এক বন্ধু কমলা পিছন থেকে একটা ছাতা ধরে রেখেছিল যাতে কেউ বৃষ্টিতে না ভেজে। মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাব, তাও না ভিজে। এই আইডিয়াটা তো দারুণ ছিল। আর ঠিক তখনই মায়ের সাইকেলটা একটা পাথরে ধাক্কা খায় আর তিনজনেই কাদায় পড়ে যায়। কি তারপরে কি হয়েছিল মা? তারপর আর কি, তোদের দাদুর কাছ থেকে আমি খুব বকা খেলাম আর আমাকে উনি এক সপ্তাহ সাইকেল চালাতে দেয়নি। মা, দাদু তো খুব স্ট্রিক্ট ছিল। হ্যাঁ ঠিক বলেছিস তুই। মা বাবা আরো বলো না, তোমরা দুজনের স্কুলে কি কি করতে? আমি তো খুব শান্ত ছিলাম আর সব টিচার্সদের ফেভারিটও। কিন্তু বাচ্চারা আমি তো খুব দুষ্টু ছিলাম, একদম তোমাদের দুজনের মতো। তাই সবসময়ই আমাকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হতো। হ্যাঁ, এটা সত্যি নাকি বাবা? তাও সমস্ত টিচাররাই আমাকে খুবই পছন্দ করত, কারণ আমি পড়াশোনাতেও খুবই ভালো ছিলাম। আর তাছাড়া একজন টিচার ছিলেন মিশ্রা স্যার, উনি তো আমায় খুবই পছন্দ করতেন। বাবা মায়ের সামনে সবসময় আমার পক্ষেই কথা বলতেন। ওনার সাথে আরো একবার দেখা করতে ইচ্ছে করে। তো বাবা, এইবারে যখন আমরা গ্রামে যাব ওনার সাথে নিশ্চয়ই দেখা করব। হ্যাঁ বাচ্চারা, এই আইডিয়াটা খুব ভালো, তাই না বাবা? আমি তো সবসময় ভালো আইডিয়াই দিই। আর ঠিক তখনই আবার কারেন্ট এসে পড়ে আর মা উঠে গিয়ে জানলা দিয়ে বাইরেটা দেখে। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল, আকাশ পরিষ্কার হয়ে গেছিল। আরে বাহ, কথা বলতে বলতে কখন বৃষ্টি থেমে গেছে খেয়ালই পড়েনি। ইয়ে, তো এবার আমরাও স্কুলে যেতে পারবো আর দারুণ মজা করতে পারবো, কারণ আমাদের স্কুল এখনো শেষ হয়নি। ঠিক বলেছিস গাট্টু। হ্যাঁ বাচ্চারা, তোমরা দুজনে খুব লাকি। আমাকে তো অফিসে গিয়ে কাজ করতে হবে। আর আমাকে ঘরের কাজ। উফ। সবাই হাসতে থাকে। এরপর বাবা গাট্টু চিংকিকে তাদের স্কুলে ছেড়ে আসে, তারপর নিজে অফিসে চলে যায়। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।